হাফিজা আক্তার লিখেছেন, অলসতা দূর করবার আমল কি? অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন। আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানাহ তিনি চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কোন বর্ণনায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে টেনশন, ডিপ্রেশন থেকে আমি পানাহ চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে, কাসাল মানে অলসতা, সেখান থেকে পানাহ চাই। অতএব এই তো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন। আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ, যারা অলস নন, সেরকম মানুষের সান্নিধ্য, তাদের সংস্রব, তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয়। আবরার ফাহাদের হত্যাকারীদের কয়েকজন জেলে জসিমউদ্দিন রহমানের সাথে ছিলেন। তারা সবাই কোরআন কারীমের হাফেজ হয়ে গেছেন। তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে? শরিয়ার বিধান কি এক্ষেত্রে? আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই, শাস্তি এর কারণে মওকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু শরিয়ার যে বিধিবিধান সেটার আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না। আপনি ধার্মিক হয়েছেন, আল্লাহর কাছে প্রিয়পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন, নিজেকে সংশোধন করলেন, এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ, কারণ আপনি সব পাবেন। বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে। হ্যাঁ, যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন, তারা তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে শরিয়া বিধান অনুযায়ী, হত্যার বদলে হত্যা, সেটি যদি তারা মওকুফ করে দেন, বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই, আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে। ইব্রাহিম খলিল জালালি আপনি লিখেছেন, আমাদের মসজিদের সামনে একটি 7 থেকে 8 বছরের পুরাতন পারিবারিক কবরস্থান আছে। মসজিদ সম্প্রসারণের প্রয়োজনে কবরের মালিক এটা মসজিদে দিয়ে দেয়। এখন এটার উপরে মসজিদ বানানো জায়েজ আছে কিনা? মসজিদের সামনে যে পুরাতন পারিবারিক কবরস্থান আছে, এই কবরস্থানে যদি দীর্ঘকাল পর্যন্ত কোনো কবর দেওয়া না হয়, অর্থাৎ যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের অস্থি, মজ্জা, গোশত এগুলো মাটির সাথে মিশে গেছে, দেহ মাটির সাথে মিশে গেছে, এরকম যদি হয় তাহলে সেখানে মসজিদ সম্প্রসারণের অংশ হিসাবে ওইখানে আপনি স্থাপনা করতে পারেন, যদি এক্ষেত্রে কোনো ভিন্ন মত আছে। বিগত বিভিন্ন সময় দেখেছি প্রশাসন মানুষের মোবাইল ফোন চেক করে রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে এটা করা জায়েজ আছে কি না। বিগত সময় আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সাধারণ মানুষের ফোন চেক করে, তাদের ছবি চেক করে, ভিডিও চেক করে, সন্দেহাতীতভাবে এটি ব্যক্তির যে সাধারণ যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার, সেটি লঙ্ঘন করা হয়, সেটি ক্ষুণ্ণ হয়। ইসলাম মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবার কোনো অনুমোদন আমাদেরকে করে না, অতএব এটি অবশ্যই জুলুম হিসাবে বিবেচিত হবে এবং গুনাহের কাজ হবে। কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান, এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে, কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন কারীমের তেলাওয়াত সহ্য করতে পারেন না। তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে।